145% শুল্ক কমে 30%, 125% কমে মাত্র 10%। বিশ্বের দুই অর্থনৈতিক দৈত্য আমেরিকা ও চীন 2 দিনের আলোচনার পর এক অস্বাভাবিক সিদ্ধান্তে পৌঁছেছে, যা কাঁপিয়ে দিয়েছে বিশ্ববাজার, শেয়ার বাজার, তেলের দাম আর এমনকি ইউরোকেও। এই চমকপ্রদ সিদ্ধান্ত আসে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ অর্থনৈতিক প্রতিনিধিদের 2 দিনের ম্যারাথন বৈঠকের পর। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুল্কযুদ্ধ এবং বিশ্ব বাণিজ্যে তৈরি হওয়া অস্থিরতা। দুই দেশই একে অপরের পণ্যের ওপর 90 দিনের জন্য 115% পর্যন্ত শুল্ক কমাতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী আমেরিকা চীনা পণ্যের ওপর 145% শুল্ক কমিয়ে এনেছে 30%। চীনও থেমে থাকেনি, তারা 125% শুল্ক কমিয়ে এনেছে মাত্র 10%। তবে সাবধান, এই চুক্তির মেয়াদ আপাতত মাত্র 90 দিন। এই সমঝোতা কার্যকর হবে আগামী 15 মে 2025 থেকে এবং চলবে 90 দিন, অর্থাৎ 12 আগস্ট পর্যন্ত। এই ঘোষণার পরপরই লন্ডনের এফটিএসএ 100 সূচক বেড়ে যায় 1%, হংকংয়ের হ্যাংসে 30% এবং ওয়াল স্ট্রিটেও সূচকগুলো লাফিয়ে উঠে পড়ে। এই শুল্ক যুদ্ধের শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের আমলে, যখন স্বাধীনতা দিবস ঘোষণা দিয়ে তিনি বিপুল হারে আমদানি পণ্যে শুল্ক বসান। এবার সেই পাল্টাপাল্টি শুল্কই নাটকীয়ভাবে কমানো হচ্ছে। তবে এটি ব্যতিক্রম। মাদক ফেন্টানিল সংক্রান্ত 20% শুল্ক বহাল থাকছে। শুল্ক ছাড়ের ঘোষণা আসার পরই তেলের দাম বেড়েছে 30%, আর ডলার শক্তিশালী হয়েছে ইউরোর তুলনায়। ইউরো এখন 2025 সালের সবচেয়ে খারাপ দিনের মুখোমুখি। বিশ্লেষকদের মতে এই শুল্ক হ্রাস কেবল অর্থনৈতিক স্বস্তি দেয়নি, বরং দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও ইঙ্গিত দিচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেসমিন ব্রিয়ার জানিয়েছেন, পাল্টাপাল্টি শুল্ক কমানোর সিদ্ধান্তের মাধ্যমে তারা ব্যবসা ও বাজারকে স্থিতিশীলতার বার্তা দিয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য এটা এক বড় অগ্রগতি। কিন্তু অনেকেই বলছেন, 90 দিন পরে কি হবে? চুক্তি বাড়বে, না আবারও শুরু হবে পুরনো উত্তেজনা? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।